خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. মুআজ্জাজ সামিন কিরাম, সর্বপ্রথমে আমি আমার আকা মাওলা হুজুর পাক কেবলার এবং তানার পবিত্র আল আওলাদ আহলে বাইত পাক কেবলা ও কাবাগণের কদমাগ্রাসে সেজদা ও সালাম আরজ করত। আজকের এই মহিমান্বিত রজনীতে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি জানাই আমার অন্তরের অন্তরস্থল হতে সালাম, মোবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2003 সাল আজকের এই দিনে অর্থাৎ 22শে অক্টোবর ছোট হুজুর পাক পাওয়া কেবলা তিনি পাবনার জমিনে তাশরীফ আনেন। এমনভাবে তিনি আগমন করেছিলেন, অনেকেই বুঝতেই পারেনি যে আজকে হুজুর পাক আমাদের মাঝে আগমন করছেন, এসেছেন। এত সাধারণভাবে তিনি এসেছিলেন যে তিনি ওই বৎসরে ডেঙ্গি নৌকায়ও চড়ে এমনও খানকা শরীফে তিনি কদম পাক দেখেছেন। তো সেই 2003 সালের 22শে অক্টোবর এই উপলক্ষ করে আজকে মসজিদে খানকায়ে কাদিরিয়া সাইটাখোলা ছোট হুজুর পাক পাওয়া কেবলার তানার পবিত্র শুভাগমন উপলক্ষেই আজকের এই মাহফিল পাকের আয়োজন। অল্প সময়ের মধ্যে সামান্য কিছু দুটি কথা আমি আপনাদের মাঝে বলবো, যদি আমার মালিক মাওলা তিনি দয়া করেন। তার প্রথমেই ওলি আল্লাহদের শানে একটি হাদিস পাক আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে ওলিরা কি। যে ছোট হুজুর পাক কাবা কেবলা তিনি তো আল্লাহর ওলি, বেশক এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সেই আল্লাহর ওলিরা কারা, আমরা কিভাবে বুঝবো যে কে আল্লাহর ওলি, তারই একটি হাদিস পাক আমি আপনাদের মাঝে তুলে ধরছি। হজরতে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ও ইবনে আব্বাস সহ অনেক সাহাবায়ে কেরাম এই হাদিসখানা বর্ণনা করে আসছেন। যে হাদিসখানা হলো যে আউলিয়া আল্লাহিল্লাযিনা ইযরুজা যুকরিল্লাহ, হাদিসে নবাবী। যে হজরতে আবদুল্লাহ বিন মাসউদ সহ ইবনে আব্বাস সহ অসংখ্য সাহাবীরা এই হাদিসখানা হুজুর পাক থেকে বর্ণনা করেছেন যে তারাই ওলি আল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যে আসলে ওলিটা কে, এর সংজ্ঞা, এর যে আলামত, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করলেন যে ওলি হলো সেই ব্যক্তি, আল্লাহর ওলি সেই ব্যক্তি
যার দিকে তাকাইলে, যার দিকে চেহারা অর্থাৎ যার চেহারা দেখলে স্বয়ং আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তিনি হচ্ছে আল্লাহর ওলি। এছাড়াও আল্লাহর ওলিদের অসংখ্য কিছু কারামাত রয়েছে, আলামত রয়েছে, যে প্রকৃত ওলিরা কিভাবে চলে, তাদের আচার আচরণ, তাদের চাল চলন, বিভিন্ন রকম ওলিদের মধ্যে সেটা বিদ্যমান রয়েছে। কিন্তু আচার আচরণ, চাল চলন, যত যে আলামতই থাক না কেন, যে সর্বপ্রেক্ষা সর্ব উৎকৃষ্ট আলামত হলো এটাই যে একজন ওলিকে দেখলে, ওলির দরবারে গেলে আল্লাহর কথা স্মরণ হবে। এটাই হলো রাসূল পাকের হাদিস। তো ঠিক আজকে দেখেন যে ওলির ক্ষমতা কি, আর যদি আল্লাহ তাআলা ওলির দ্বারা কি করছেন। আমি প্রথমেই একটি কথা বলি, সেটা হলো এই যে আল্লাহর ওলি যারা, তারা কারামত পাক দেখান, তারা অলৌকিক কিছু ঘটনা বলি এটা তারা প্রকাশ করেন। এখন এই যে অলৌকিক ঘটনাটা দেখান, অনেক অসংখ্য কিছু কাজ যেগুলো কঠিন কাজ, এক কথা যেমন হুজুরে গাউসে পাক মুর্দা জিন্দা করেছেন, হুজুরে গাউসে পাক নিঃসন্তানকে সন্তান দিয়েছেন, হুজুরে গাউসে পাক নিজে মুরগি ভুনা খেয়ে আবার ওই মুরগি জীবিত করে দিয়েছেন। এই যে অসংখ্য কিছু কারামাত, এটা ওলিদের দ্বারাই সম্ভব। তো এই কারামাতগুলো একমাত্র দেখলে ওলিদের দ্বারা এটা যখন প্রকাশ পায়, যারা খোদা তাআলাকে মান্যওয়ালা, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ইত্তেবা করে, তারা এটা বোঝে যে যদি আল্লাহর ওলি যদি একটা মৃত্যুকে জীবন দান করতে পারে, এই কঠিন কাজ করতে পারে, তাহলে আল্লাহ কি না পারে। তার মানে কি, যে আল্লাহর ওলিদের থেকে যত কারামাত পাক আল্লাহ তাআলা প্রকাশ করান, এটা আল্লাহর ক্ষমতাকে, আল্লাহ যে আছে, আল্লাহ যে কি করতে না পারেন তারই বহিঃপ্রকাশ, তারই প্র্যাকটিক্যালি প্রমাণ। এটা আল্লাহর ওলিদের কারামত দ্বারা এটা আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে এটা প্রকাশ করান। যার কারণ হলো যে আল্লাহর ওলিরা প্রকাশ করে। এই জন্য একজন কবি তিনি বলেছেন যে যদি তোমার সৃষ্টি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। কারণ দেখেন যে একজন কবি সে আল্লাহর সৃষ্টিকে দেখে উপলব্ধি করতে পারছে, যে আল্লাহর সৌন্দর্য সে বর্ণনা করতে পারছে। কি দেখে? যে আল্লাহর এই সৃষ্টি জগৎ প্রাকৃতিক সৌন্দর্য দেখে। যেমন বাংলার জমিন দেখেন কত সুন্দর, সবুজে শ্যামলে ঘেরা, নদীমাতৃক দেশ, এবং তার যেদিকে তাকান সুন্দর আর সুন্দর। তো এই সুন্দর বেলাভূমি কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তাই একজন কবি তিনি বলতেছেন যে হে আল্লাহ, যদি আপনার সৃষ্টির বেলাভূমি যদি এত সুন্দর হয়, আপনার প্রাকৃতিক সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আপনি না জানি কত সুন্দর। তাহলে এই সৃষ্টির জগৎ দেখে, এই সৃষ্টির আল্লাহর এই সৃষ্টির কারিশমা, এই বেলাভূমি দেখে কবি চিনতে পারছে যে আল্লাহ কত সুন্দর। তো ঠিক ওলিরা যখন কারামত পাক দেখান, ওলিরা যখন অলৌকিক কিছু ঘটনা দেখান, যারা আল্লাহকে মানে ওয়ালা, আল্লাহর প্রতি যাদের দৃঢ় ইয়াকিন রয়েছে, আল্লাহর প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, তখন তাদের মনের মধ্যে এটা জাগ্রত হয় যে হে আল্লাহ, যদি আপনার একজন ওলি এত বড় কঠিন কাজকে করতে পারে, তাহলে আপনি আল্লাহ না জানি আরো কত কিছু করতে পারেন। ঠিক কিনা? যে যেমন দেখেন একটি ঘটনা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, যেটা হুজুরে গাউসে পাক প্র্যাকটিক্যালি দেখা দিলেন। হুজুরে গাউসে পাক তানার জামানায় তিনি এসে প্র্যাকটিক্যালি দেখা দিলেন। তো ইব্রাহিমের জামানায় একটি ঘটনা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে হে আল্লাহ, এই যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সকল মানুষ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। তো আপনি আবার এদেরকে জীবন দান করবেন, এটা কেমন, কিভাবে সম্ভব হবে?
তা আল্লাহ বললেন যে হে আমার খলিল, আপনি কি এটা বিশ্বাস করেন না যে আমি এই পৃথিবীকে ধ্বংস করে আবার পুনঃসৃষ্টি করব, মানুষকে মৃত্যুবরণ করার পরে আমি আবার মানুষদেরকে জীবন দান করব, এটাকে আপনি বিশ্বাস করেন না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি বিশ্বাস করি, তবে আমি আমার আত্মার প্রশান্তি লাভের জন্য আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি, আপনি বললে দেখাইলে আরো বেশি আমি আত্মার কি প্রশান্তি লাভ করব। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বা হুকুম করলেন যে একটা পাখি জবে করো এবং ওই পাখির হাড় গুড্ডি বিভিন্ন পাহাড়ে পুঁতিয়ে দাও, মানে এক জায়গায় না, আরেক পাহাড়ে, এক পাহাড়ে ডানা দাও, এক পাহাড়ে পা দাও, এক পাহাড়ে পিলা দাও, এরকম মানে বিভিন্ন জায়গায় পুঁতে রাখতে বললেন। তো ঠিক তাই রাখা হলো। রাখার পরে আল্লাহ তাআলা ডাক দিলেন, হে পাখি তুমি চলে আসো। সঙ্গে সঙ্গে ওই পাখিটা উড়াল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। তো আল্লাহ বললেন যে দেখো আমি কিভাবে সৃষ্টি করব। যদি একটা পাখিকে আমি বিভিন্ন পাহাড়ে যদি তার অংশ পুঁতে আজকে যদি তোমার সামনে যদি জীবিত করতে পারি, তো মানুষকে আমি জীবিত করতে পারবো না, এটা কেমন হতে পারে? তো ঠিক দেখেন হযরতে আব্দুল কাদের জিলানী শেখ মহিউদ্দিন তিনি ঠিক এই কর্মটাই তার জীবদ্দশায় করলেন। কিরকম করলেন? যে একটি কারামত পাক, যখন একজন বৃদ্ধ মহিলা তার সন্তানকে হুজুরে গাউসে পাকের দরবারে তালকিন করার জন্য, খেদমত করার জন্য, শিক্ষার জন্য দিয়েছিলেন, তখন হুজুরে গাউসে পাক মুরগি ভুনা খাচ্ছেন আর ওই ছেলেটা শুকনা রুটি খাচ্ছে। ওই বৃদ্ধ মহিলা দেখে বললেন যে মানে মনটা খারাপ হয়ে গেল যে আমার ছেলে শুকনা রুটি খাচ্ছে আর হুজুরে গাউসে পাক ভুনা মুরগি খাচ্ছে, একটু মনটা খারাপ হলো। তো তখন হুজুরে গাউসে পাকের কাছে যখন জিজ্ঞাসা করলো ওই মহিলাকে যে তোমার মনটা খারাপ কেন, তখন মহিলা বললো হুজুর আমি এইটা দেখে আমি মা, তাই একটু আমার মনটা খারাপ হয়েছে। তখন হুজুরে গাউসে পাক কি করলেন যে ওই ভুনা মুরগির যে হাড়গুড়ি গুলা ছিল সেই বিভিন্ন জায়গায় যে মানে রেখেছেন খেয়ে, তখন ওই হাড় মুরগির থেকে, হাড়গুড়ি থেকে একটা মরক, অর্থাৎ যে মুরগি ভুনা হুজুরে গাউসে পাক খাচ্ছিলেন, ওটাকে জীবন দান করে তাজা জীবিত মুরগি বানিয়ে ফেললেন এবং বললেন যে তোমার ছেলে এই রকম যেদিন মুরগি জীবিত করতে পারবে সেই দিন মুরগি ভুনা খেতে পারবে, তার আগে না। তাহলে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা পাখিকে জবে করে পাখির হাড়গুড়, পাখির অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন পাহাড়ে পুঁতে তিনি জীবন দান করে দেখা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমি এইভাবে মানুষকে জীবিত করব। আর অলিকুলের শিরোমণি আল্লাহর অলি হুজুরে গাউসে পাক তিনি কি করলেন, নিজে মুরগি ভুনা খেয়ে সেই মুরগিকে সশরীরের সামনে জীবিত করে দেখা দিলেন। তো এই যে অলৌকিক এটা ঘটনাটা যখন দেখলো মানুষ, এটা দেখার পরে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অনেকেই গাউস পাককে ইনকার করেছে যে এটা একটা জাদু ছাড়া কিছু না। আর যারা ইসলাম গ্রহণ করেছে, যারা আল্লাহকে মেনেছে, তারা এটা আকীদা এনেছে যে হুজুরে গাউসে পাক যদি একটা মুরগিকে যদি ভুনা মুরগি খাবার পরে যদি এই মুরগিকে যদি জীবিত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি না করতে পারে। দেখছেন যে ওলিদের কারামত, এটা আসলে ওলিদের কারামত হলো আল্লাহর ক্ষমতা প্রকাশ। ওলিদের কারামত হলো আল্লাহ যা আছেন তার প্রকাশ। ওলি মানেই তো আল্লাহর প্রকাশ, কারণ ওলির মধ্যেই আল্লাহর প্রকাশ। আল্লাহ ওলিদের হাত, পা, কান, নাসিকা সমস্ত কিছু একাকার হয়ে যায় আল্লাহর ওলিদের সাথে। তা আজকে জানার শুভাগমন দিবস, এই পরিপ্রেক্ষিতে ছোট হুজুর পাক পাওয়া কেবলা তিনি এত দয়ালু এবং এটা আসলে এইরকম দয়ালু ব্যক্তি বিশ্বের মধ্যে নজিরবিহীন যে হুজুরে গাউসে পাক যে আমি তো দিচ্ছি যে হুজুরে গাউসে পাক কি বলে যে ছোট হুজুর পাক কাওয়া কেবলা অত্যাধিক দয়ালু ব্যক্তি ছিলেন এবং তানার আচার আচরণ আপনারা যারা জিয়ারত পাক নিয়েছেন একেবারে স্বাভাবিক, দেখে যে খুব মানে জাঁকজমক ওরকম কিন্তু না, একেবারে স্বাভাবিকভাবে তিনি চলাচল করেন।
তিনি একেবারে স্বাভাবিকভাবে চলাচল করেন ছোট হুজুর পাক কাবা কেবলা। আমার জীবদ্দশায় অনেকগুলো বস্তু আমি এটা দেখেছি যে ছোট হুজুর পাক কাবা কেবলা তিনি যে কথাগুলো বলেছেন অধিকাংশ কথাগুলো না 100 সেটা সত্যি রূপান্তরিত হয়েছে। তো আওলাদে রসুল আওলাদে গাউস পাক ছোট হুজুর পাক কাবা কেবলা, যার নাম হচ্ছে হযরতে রাশিদ আলী আল কাদেরী আলা জাদ্দি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক। আমি তানার জীবনে একটি ঘটনা বলেই আমি আমার বক্তব্য শেষের দিকে যাব, কারণ আজকে ছোট হুজুর পাক কাবা কেবলার আগমন দিবস। তো তানার কদম পাক একবারে প্রথম এই সাটিয়াখোলার জমিনে সর্বপ্রথমে আওলাদে রসুলের কদম পাক পতিত হয়েছে, সেটা হলো 2003 সালে ছোট হুজুর পাকের আগমনের মধ্য দিয়ে। তো এই 2003 সালে ছোট হুজুর পাক কাবা কেবলা তিনি দেখেন, আমি প্রথমেই বলেছি একেবারে সাধারণভাবে এসেছেন, এত সাধারণভাবে এসেছেন যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো এই ছোট হুজুর পাক কাবা কেবলা তিনি যেখানে যেভাবেই চলেন তার চাল চলন একেবারে নম্র সাধারণ বেশভূষায় চলেন। তিনি কোনো যে হিল্লা খিল্লা পড়বে খুব মানে একেবারে যে খুব দাম্ভিকতা বা খুব পোশাক পরিচ্ছদে উন্নত ওই রকম না। হুজুর পাক যেখানেই সফরে যান একেবারে সাদা মাঠা একেবারে মানে স্বাভাবিকভাবে যান। তো হুজুর পাক কিন্তু একটি কথা প্রবাদ আছে যে আতর যতই সুঘিরান যতই গোপন রাখা যায় ওটার ঘিরান বের হবেই, বের হবে না, ওটা বের হবেই। গোলাপ যত যে জায়গায় থাক, ফুল যে জায়গায় থাক, বাতাস যেদিকে যাবে ফুলের সুবাস সেদিকে যাবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো একটা সুঘ্রাণ যদি আটকে রাখা না যায়, একটা ফুলের সুঘ্রাণ যদি আটকে রাখা না যায়, তাহলে হুজুর পাকদের যে পাওয়ার, হুজুর পাকদের যে ক্ষমতা, এটা কি করে আটকে থাকবে? এটা কি করে আটকে থাকবে? আর আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দ্বারাই তো তার প্রসার, এটা তো প্রকাশ করবে। তো সেই জন্য তো তার মধ্যে ছোট মালিক পাক তিনি সবসময় সাধারণ ব্যাসে চলতেন। এটা হলো আপনার করোনার আগেকার ঘটনা, যে 20 সালে তো করোনা হলো, 19 সালের ঘটনা এটা যতদূর সম্ভব। তো 19 কি 18, তো আমরা সেইবারে আপনার 14 ফাল্গুনের পরে পুণ্যা শরীফের ওরস পাক হলো। এই পুণ্যা শরীফের ওরস পাক কোনো কোনো বৎসরে 14 ফাল্গুনের আগেও হয়, ওই দেশের ক্যালেন্ডার অনুযায়ী, আবার 14 ফাল্গুনের পরেও হয়। তো পরে হইলে আমরা যারা বাংলাদেশ থেকে যাই অনেকেই ওই ওরস পাকে হাজির হই। তো অধম ওরস পাকে যাওয়ার জন্য হুজুর পাককে আর্জি করলাম, হুজুর পাক কবুলও করলেন। তা আমরা সেই বছরেই হুজুর পাকের হুকুম মাফিক আমরা ওই পুণ্যা শরীফে হাজির হয়েছিলাম। তো হাজির হবার পরে তা হুজুর পাক তো গাড়ি বহন নিয়ে যান, তিনি তানার মতন যান, আর আমরা আমাদের মতো সাধারণ মানুষ যেভাবে যাই ওইভাবে পুণ্যা শরীফে যাই। এটা আপনারা জানেন যে পুণ্যা শরীফ একটা আলাদা প্রদেশ, একটা দেশ থেকে আরেকটা দেশে যেরকম যাইতে গেলে কাগজপত্র অনেক কিছু চেক আপ করা হয়, ঠিক পুণ্যা শরীফে মানে ইন্ডিয়ার মধ্যে একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যখন কোনো মানুষ যায় তাকেও ওই কাগজপত্র, বিশেষ করে গাড়ির কাগজপত্র, এটা চেক আপ করে বর্ডার থেকে। তো হুজুর পাক তিনি বলে রাখলেন আগেই, তার খাদেমদেরকে বলে রাখেন যে শোনো, আমি তো তোমাদের সাথে সফরে যাচ্ছি, তো আমি যে আওলাদে রসুল, আমি যে আল্লাহর ওলি, এটা তোমাদের কোনো প্রচার করার দরকার নেই। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে থাকি। তো যদি কেউ জিজ্ঞাসা করে ওই গাড়ির ভিতরকে, এইটুকু বলবে যে সে আমাদের গেস্ট, অর্থাৎ আমাদের মেহমান, আমরা তাকে নিয়ে সফরে যাচ্ছি, এইটুকুই যথেষ্ট, তার সাথে বেশি কিছু বলার প্রয়োজন নেই। তো খাদেমরা ঠিক তাই করেন। এটা চাক্ষুষ প্রমাণ, যিনি দেখেছেন তার থেকে আমাদের শোনা। শুধু আমরা একা নয়, আমরা ওই হল রুমে যতগুলো মৌলানা সহ খাদেম দিয়ে ওই স্থানীয় লোকজন, আমরা যে একটা কামরার মধ্যে পুণ্যা শরীফ আলাদাভাবে আমাদের থাকার যে ব্যবস্থা, ওইখানে এই গল্পটা, এখানে এই ঘটনাটা তুলে ধরা হলো। এই ছোট মালিক পাকের একটি কারামাত পাক, মানে তার চেহারা দেখতে কি হয়। এই যে আমি কোরআন হাদিস শরীফে যে বললাম যে
অলিরা কারা, অলিদের চেহারা দেখলে বোঝা যায় যে এরা অলি। অলিদের চেহারা দেখলে, যে অলির যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাহলে বুঝতে হবে তিনি অলি। তো এটার প্রমাণটা কি দেখেন যে সূরা মালিক পাকের সাথে কতটা এই হাদিস পাকের সাথে মিল রয়েছে, যে চেহারা দেখলে খোদার কথা স্মরণ হবে, চেহারা দেখলে সৃষ্টিকর্তার কথা স্মরণ হবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত প্র্যাকটিক্যালি প্রমাণ ছোট হুজুর পাক কাবা কিবলা। তো বর্ডারে যখন গেলেন, যাওয়ার পরে যখন কাগজপত্র চেক করা হলো, তো একজন অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা, যে এটা আপনারা সবাই জানেন, অবগত আছেন যে প্রত্যেকটা অফিসে একজন করে ঊর্ধ্বতন গ্র্যাজুয়েট অফিসার থাকে, তার নেতৃত্বে পরিচালনা করে, ঊর্ধ্বতন কর্মকর্তা একজন থাকে। তো এখন এই ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি খাদেমদেরকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনাদের গাড়ি তো দেখলাম ভালো, তো ওই গাড়িতে কি আছে? যে ছোট মালিক পাক যে গাড়িতে আছেন, তো ওই গাড়িকে লক্ষ্য করে বলতেছে যে ওই গাড়িতে কি আছে? তখন বলতেছে যে ওই গাড়িতে আমাদের প্রধান গেস্ট, যাকে নিয়ে আমরা পুণ্যা রসনগঞ্জে ওরস পাকের উদ্দেশ্যে রওনা হয়েছে, তিনি ওই গাড়িতে আছেন। তো বলে, ও আচ্ছা, ওনার সাথে কি আমরা কথা বলতে পারবো? ওনারা বলতেছে, বলে হ্যাঁ কথা বলতে পারবেন, তবে আমরা একটু অনুমতি নিই, আপনি একটু অপেক্ষা করেন, আমরা হুজুর পাকের কাছে গিয়ে আপনাদের যে আপনারা যে কথা বলবেন, এই কথা বলার অনুমতিটা নিয়ে আপনাদেরকে ডাকে আপনারা আসবেন। তখন আচ্ছা ঠিক আছে যান। তো যখন খাদেমরা হুজুর পাককে আর্জি করলেন, তো হুজুর পাক বললেন, বেশ, তো চলো যাই, কথা বলবো, অসুবিধা কি? কারণ হুজুর পাক কিভাবে চলেন সেটা তো আপনারা দেখছেন, যে একটা লুঙ্গি বেশিরভাগ পরে চলেন, আর একটা সাধারণ একটা পাঞ্জাবি, এই ছোট মালিক পাকের পোশাক। তো এখন যখন সামনের দিকে হুজুর পাক যখন গাড়ির থেকে কদম পাক নামিয়ে দিয়েছেন, তো ওনারাও সামনের দিকে আগে আসতেছেন। তো হুজুর পাক বলতেছেন, ইশারা করে বলতেছেন যে আমি আসছি, আপনাদের আসার দরকার নেই, আমি আসছি, এরকম ইশারা করছেন। তো ওনারাও ইশারা করছে, না আমরাই আসছি, আপনি গাড়িতেই থাকেন। তো যখন হুজুর পাক এবং ওই অফিসার একবারে নিকটে হয়ে গেলেন, তখন ওই অফিসার উর্দুতে বলছে যে এ আদমি নেই, হায় আদমি নেই, এ তো কোনো মানুষ না, আপনারা কাকে মেহমান বানিয়েছেন, কাকে গেস্ট করছেন, এ তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো মানুষ হতেই পারে না। অর্থাৎ এই কথা বলেই ষষ্ঠ প্রণাম, যেটাকে বলে হিন্দু শাস্ত্রে একটা ইবাদত আছে, একটা ভক্তি আছে, যে ভক্তির নাম হলো ষষ্ঠ প্রণাম। অর্থাৎ গোটা দেহ কি করে জমিনের মধ্যে নিয়ে দেন। তো হুজুর পাক কাবা কিবলাকে দেখে, ছোট মালিক পাককে দেখে, ওই ঊর্ধ্বতন অফিসার, সে ওই পোশাক পরিহিত অফিসার ওই জমিনের মধ্যে সমস্ত দেহকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়ে বলতেছেন যে এ আদমি নেই হায়, এ আদমি নেই হায়, এ আদমি নেই হায়, যে এ কোনো মানুষ হতে পারে না, এ কোনো মানুষ হতে পারে না। তাহলে এখন দেখেন যে হুজুর পাক কি, অথচ তানারই আগমন দিবস আজকে, তানারই কদম পাক আজকে সাটিয়াগুলাতে, তানাদের কদম পাক যেখানে স্পর্শ হয়, ওই জায়গা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গা পুত পবিত্র হয়ে যায়, ওই জায়গায় এমন জায়গার সাথে তুলনা হয়ে যায় যে এই জায়গা এত পুত পবিত্র, এত মর্যাদা লাভ করে যে ওই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বাড়ি ধারা ওই জায়গাতে প্রবেশ করান, প্রকাশ করে। এটা আল্লাহ তাআলা তার ওলিদের বদৌলতে। তো দেখেন হাদিস শরীফের মধ্যে বললেন, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু এবং ইবনে আব্বাস সহ অনেক সাহাবায়ে কেরাম বললেন যে আউলিয়াল্লাহিল্লাযিনা ইযা রুউযা যুকিরাল্লাহ, যে আউলিয়া হলো তারা, ওলি হলো তা নাই, যাদের চেহারা দেখলে, যাদের নিসবতে গেলে, যাদের দরবারে গেলে মনে হয় যে আল্লাহর দরবারে আসছি, আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর চেহারার কথা স্মরণ হবে, যাদের চেহারা দেখলে এটা অনুধাবন করা যায়, তারাই হলো আল্লাহর ওলি। তো হুজুরে পাক আজকে জানার আগমন দিবস, তো ছোট হুজুর পাক এটা তার প্র্যাকটিক্যাল একটি প্রমাণ, এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয়ে গেল যে ছোট হুজুর পাক আল্লাহর ওলি। যদি আল্লাহর ওলি না হইলে আজকে দেখেন ওই ভারতবর্ষের মধ্যে যারা মুসলমান না,
অথচ বিভিন্ন দেব দেবীর পূজা হওয়ার সত্ত্বেও, মান্যওয়ালা হওয়ার সত্ত্বেও, যে হুজুর পাক যে প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহর সেই খাস নূর, এটা তানাদের চোখে ধরা পড়ে গেছে। তো সেই জন্য যে আল্লাহর ওলিরা আসলে এটা যে তাদের যে কত পাওয়ার, এক কথাই তো আমি বললাম যে আল্লাহর ক্ষমতা ওলিদের দ্বারা প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ, যে আল্লাহ কখনো প্রকাশ হবে না, আল্লাহ কোনো কাজ নিজে হাতে করেন না, আল্লাহ ফেরেশতাদের দ্বারা এই ভূমণ্ডল সৃষ্টি করাইছেন, আর এই ভূমণ্ডল যে সৃষ্টিকারী আল্লাহ, এটা প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ করেছেন ওলি দ্বারা। ফেরেশতাদের দ্বারা জমিন সৃষ্টি করেছে, ফেরেশতাদের দ্বারা আসমান সৃষ্টি করেছে, ফেরেশতাদের দ্বারা সকল কিছু জান্নাত জাহান্নাম সৃষ্টি করাইছেন। এটার বেশক, এটা যেমন সত্য, আর এইগুলার প্রমাণ ওলিদের দ্বারা প্রকাশ করেছেন আল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, আজকে 2024 সাল, সেই 2003 সালে হুজুর পাকের শুভ আগমন, আর হুজুর পাকের সেই আগমনে ধন্য শুধু সাটিয়া, কি বলে সাটিয়াকোলাবাসী নয়, এই গোটা বাংলার জমিন ওলিদের আগমনে ধন্য হয়েছে। সেই আওলাদ, সেই মাদারজাত ওলি আমার শুধু হুজুর পাক কাবা কেবলা, যারা কোনো তাপস্য করে ওলি হননি, যারা কোনো ইবাদত বন্দিগি না করেই একমাত্র যারা ওলি হয়ে এই জমিনের মধ্যে আগমন করেছেন, তানাদেরই একজন ছোট হুজুর পাক কাবা কেবলা, যিনি জামানার ইমাম, জামানার কুতুব, জামানার রাহাবারের আব্বাজান, অভিভাবক ছিলেন, গার্ডিয়ান ছিলেন। তো তাহলে এখন কত মর্যাদাপূর্ণ ছোট হুজুর পাকের স্থান, ছোট হুজুর পাক কাবা কেবলা। তো সম্মানিত হাজিরিন, আমি একটি কথাই বললাম যে ছোট হুজুর পাক, বড় হুজুর পাক কাবা কেবলার জামানাতেও কোনো কাজ বড় হুজুর পাক ডিসিশন না নিয়ে আগে ছোট হুজুর পাকের কাছে পাঠাতেন, যে দেখো ছোট বাবু কি বলে, দেখো ছোট বাবুর কাছ থেকে শুনে নাও, ছোট বাবু যেভাবে করতে বলে তোমরা সেইভাবে কাজ করো। তাহলে দেখেন যে কত বড় অলি হলে যে জামানার গাউস, তিনিও তানার সরাপূর্ণ হওয়ার জন্য তানার মুরিদানদেরকে, তানার আশেকানদেরকে, তানার ভক্তদেরকে হুকুম পাক দিতেন। তো সেই অলির আজকে আগমন, শুভ আগমন দিবস, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ছোট মালিক পাক কাবা কেবলার এই কদম পাকের ওসিলায়, তানার এই কদম পাকে যেন আমাদের প্রত্যেকেরই ধন্য করে, আমরা প্রত্যেকেই যেন হুজুর পাকদের খাঁটি গোলাম হয়ে যেন এই দুনিয়ার জিন্দেগির থেকে শেষ বিদায় নিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক আতা প্রদান করুক। সবাই বলুন আমিন।